নানা আয়োজনে আজ সারা দেশে বা বিশ্বজুড়ে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের দ্বিতীয় ধর্মীয় উৎসব ইস্টার সানডে। আজ সকাল থেকে বিভিন্ন গির্জায় নতুন সাজ পোশাকে হাজির হয়েছেন খ্রিস্টান ধর্মাবলম্বী এবং যিশুর অনুসারীরা। তারা বিশ্বাস করেন যে গত শুক্রবার, অর্থাৎ সেটিকে তারা গুড ফ্রাইডে বলেন, সেই গুড ফ্রাইডেতে যিশু ক্রুশবিদ্ধ হয়েছিলেন এবং ঠিক তার 3 দিন পর আজ রবিবার তিনি আবার পুনরুত্থিত হন। তিনি আবার জীবিত হয়ে অনুসারীদের মাঝে ফিরে আসেন, অর্থাৎ তিনি মৃত্যুকে জয় করেছেন, তিনি সত্যের দিকে, আলোর দিকে ফিরে এসেছেন। সেই প্রতীকী হিসেবেই আজকের এই দিবসটি তারা পালন করছেন এবং একটি একটি পবিত্র দিন। মূলত গতকাল রাত থেকেই তারা প্রার্থনা, মৃতদের স্মরণ, আত্মীয় স্বজনকে স্মরণ এবং মোমবাতি প্রজ্বলন সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে তারা এটি পালন করছেন। এবং আমরা দেখছি আজকে সকালে গির্জায় যে ধর্মীয় গুরু, তিনি এতক্ষণ যিশুর যে বাণী, যে সত্যের বাণী, শান্তির বাণী, সাম্যের বাণী, সেটি আসলে অনুসারীদের মাঝে প্রচার করেছেন। এবং এই আজকের দিনে তারা দুই ধরনের কাজ করছেন। একটি আমরা দেখছি যে তারা বলছেন যে তাদের যেই একটি বাহ্যিক বিষয় এবং আরেকটি অভ্যন্তরীণ বিষয়। তাদের অভ্যন্তরীণ যে বিষয়টির কথা বলছেন যে নিজে আসলে সত্যের দিকে থাকা, মিথ্যাকে পরিত্যাগ করা এবং নিজের যে অন্তর সেটিকে আলোকিত করা। এবং বাহ্যিক যে বিষয়টি তারা বলছিলেন যে সারা পৃথিবী জুড়ে আসলে যুদ্ধ বিগ্রহ চলছে, অশান্তি চলছে, পুরো পৃথিবী আসলে অন্ধকারে ছড়িয়ে গেছে। বিশেষ করে তারা জেরুজালেমের কথা বলছিলেন, মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর নানান জায়গায় যুদ্ধ বিগ্রহ, অশান্তি ছড়িয়ে পড়েছে এবং অনেকে প্রাণ হারাচ্ছেন এবং অসহায় মানুষ আসলে প্রাণ হারাচ্ছেন। সেই যুদ্ধ বিগ্রহে পুরো পৃথিবী আক্রান্ত হয়েছে। তারা আজকে বলছেন যে যিশুর এই সময়ে যিশু যে শান্তির বাণী, সেটি অপরিহার্য হয়ে উঠেছে এবং যিশু যে শান্তির বাণী প্রচার করেছিলেন, সাম্যের বাণীর কথা বলেছিলেন, সেই শান্তির বাণী পৃথিবীময় ছড়িয়ে পড়বে, সেই প্রার্থনা তারা আজকের এই দিনে করছেন।